আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও ক্লাসে। আজকের পর্বে আমি তোমাদের জন্য ক্যালকুলাস অন চ্যাপ্টার 2A এই অধ্যায়টা কি করে দেব, সমাধান করে দেব। দেখো অধ্যায়ের নাম কি, লিমিট। লিমিট মানে কি, সীমা। দেখো আমাদের কিন্তু 9, 10 বা ইন্টার লেভেলে কিন্তু আমাদের লিমিট সম্পর্কে কিছু না কিছু হলো কি অঙ্ক কিন্তু আমাদের ছিল। এখানেও আমাদের লিমিট সম্পর্কে কিছু অঙ্ক আছে, বেশি নাই, 3 থেকে 4টা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। আমরা ওইগুলো কি করব, সমাধান করব। তার আগে আমি কয়েকটা কথা বলে নিই। দেখো আচ্ছা, তাহলে লিমিট মানে কি বলতো, সীমা। আমাকে যদি বলা হয় যে বলতো লিমিট মানে তুমি কি বোঝো, তাহলে আমি বলবো যে লিমিট মানে হচ্ছে কোন একটা ফাংশনের সর্বোচ্চ কি মান বা সর্বোচ্চ কি সীমা। আচ্ছা, তোমার কাছে যদি আমি এরকম একটা ফাংশন দেই, ধরো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কত 2, তাহলে এটা কিসের ফাংশন বলতো, এক্স এর ফাংশন। কেন? কারণ আমি সবগুলো রাশি কি দিয়ে লিখেছি, এক্স দিয়ে লিখেছি, যার কারণে এটা আমার কি ফাংশন, এফ অফ এক্স এর একটা কি ফাংশন। আমরা কিন্তু এগুলো জানি। ধরো আমি একটা মান ইনপুট করব, এফ সমান কত নিয়ে নিলাম, 1 নিলাম। তাহলে কত নিলাম, 1 যে নিলাম, এই 1 এর একটা নাম আছে। তাহলে আমি ইনপুট হিসেবে কত নিয়েছি, 1। এর নাম কি, লিমিটিং পয়েন্ট, LIMIT, লিমিটিং পয়েন্ট। তাহলে এর নাম আমরা কি বলবো, লিমিটিং পয়েন্ট বলবো। আচ্ছা, এই 1 যদি আমরা এই রাশিতে বসাই এক্স এর জায়গায়, তাহলে কত হবে, 1 এর উপর স্কোয়ার 3 × 1 প্লাস 2। তারপর ক্যালকুলেশন করো, 1 3 আর কত হয় 2, তারপরে সবগুলো যোগ করে কত হয় 6 হয়। এগুলো কিন্তু তোমরা পারো। আচ্ছা, তাহলে 1 বসানোর পর আমরা একটা মান পেলাম, এই 6 পেয়েছি। তাহলে এই 6 এর একটা নাম আছে, যেহেতু এটা আমার ফাংশন, তাহলে আমরা কি লিখবো, ফাংশন ভ্যালু। ভ্যালু মানে কি, তাহলে আমরা 1 হলো ইনপুট নেওয়ার পর আমরা এখান থেকে কত পেলাম, 6 পেলাম। 6টা হলো কি ফাংশনাল ভ্যালু, আর 1 এর নামটা কি, লিমিটিং পয়েন্ট। দেখো আমি এখন কি লিখি, তোমরা আগে দেখো। তাহলে আমাদের এখন একটা জিনিস চিন্তা করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা আমার কি, এটা আমার এক্স এর একটা ফাংশন ছিল, এফ অফ এক্স। তাহলে লিমিটিং পয়েন্ট আমরা কত নিয়েছিলাম, 1 সমান আমি এ ধরলাম। মনে করো আমি ধরলাম যে আমরা যে লিমিটিং পয়েন্ট আমরা যেটা ইনপুট নেই, এটা আমরা কত ধরলাম, এ ধরলাম। আচ্ছা, ইনপুট নেওয়ার পর আমরা যা পাই, মানে যে মানটা পাই, এই মানটা হচ্ছে 6 সমান আমি কত ধরলাম, এল ধরলাম। আচ্ছা, ধরার পর এখান থেকে আমরা কি লিখবো, দেখো তাহলে অন লিমিট এক্স টেন্স টু 1, অনেক জায়গায় আমরা এখন কত লিখবো, এ লিখবো। তাহলে এই ফাংশনের নামটা কি, এফ অফ এক্স এর একটা কি ফাংশন। তাহলে কোন একটা ফাংশন দেওয়ার পর ওই ফাংশন থেকে একটা মান পাওয়া যায়, আর মানটা কি দেওয়া আছে, এল। তাহলে কি এল। তোমাদের বইয়ে এই জিনিসটাই কি করা আছে, সুন্দর করে লেখা আছে। তোমাদের এই প্রতীকগুলা বুঝতে হবে যে এল মানে কি এবং এ মানে কি। এ মানে কিছুই না, এ মানে এই ফাংশনের জন্য এটা কি আমার লিমিটিং পয়েন্ট। আর এল মানে কি, আমরা ইনপুট দেওয়ার পর মানে লিমিটিং পয়েন্ট দেওয়ার পর যে মানটা পাই ওটাকে আমরা কি ধরবো, এল ধরবো। আশা করি বুঝছো। আচ্ছা, এখন আসো আমাদের আরো দুইটা জিনিস জানতে হবে, দ্য রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট। এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানতে হবে, কারণ চ্যাপ্টার 2Bতেও আমাদের এই দুইটা আছে। দেখো আমরা যদি একটা সংখ্যা রেখা চিন্তা করি, ধর আমরা কিন্তু জানি সংখ্যা রেখার মাঝখানে 0 থাকে, এদিক বরাবর 1 2 3 4, আর এ বরাবর প্লাস যাতে যাতে কি প্লাস আমাদের কি যাবে, ইনফিনিটি পর্যন্ত কিন্তু যাবে। অনুরূপভাবে এই বরাবর কি -1 -2 মাইনাস কত 3, এইভাবে আস্তে আস্তে কি মাইনাস কত আসবে, ইনফিনিটি পর্যন্ত আসবে। তাহলে আমি যদি রাইট হ্যান্ড লিমিটটা লিখি, বা তুমি বাংলাতেও লিখতে পারো ডান সীমা বা রাইট হ্যান্ড লিমিট যদি লিখি, তাহলে এখান থেকে চিন্তা করো লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ আমার একটা ফাংশন। তাহলে এই জিনিসটা আমি কিভাবে লিখব, দেখো ডান সীমা বা রাইট, ডানে কি থাকে বলো তো, পজিটিভ মান থাকে, যার কারণে আমরা কি করব, এই লিমিটিং যে পয়েন্ট আছে এর উপর ছোট করে একটা কি দেব, প্লাস মান দেব। তাহলে এই প্লাস মান দিয়ে আমাদের কি বোঝাবে, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড লিমিটের কি মানটা।
তাহলে অনুরূপভাবে তাহলে বাম সীমাটা কি হবে এটা কিন্তু তোমরা বুঝতেছো। বাম সীমা বা লেফট হ্যান্ড সাইড, তাহলে এই জিনিসটাই আমি এখানে লিখব, লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স। তাহলে এখন বাম সীমা লিখেছি, তাহলে সংখ্যা রেখায় বাম দিকে কি মান থাকে, মাইনাস মান থাকে, যার কারণে আমরা কি করব, এই লিমিটিং পয়েন্টের এখানে কি দেব, মাইনাস চিহ্নটা দিব। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলে দেই যাতে চ্যাপ্টার 2 বিতে আমাদের সহজ হয়। মনে রাখবা, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে ফাংশনটি হবে অবিচ্ছিন্ন। এগুলো আমরা চ্যাপ্টার 2 বিতে আমরা আরো ভালোভাবে দেখাবো। যেহেতু এখানে এটা পড়াইলাম তাহলে এটা জেনে রাখাই ভালো। যদি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের মান যদি সমান হয়ে যায়, কথার কথা, ধরো রাইট হ্যান্ড লিমিটের একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনে আমরা মান বের করলাম 1 হইলো, আবার লেফট হ্যান্ড সাইডের একটা ফাংশনে আমরা মাইনাস মান একটা মান বের করলাম, ওখানে দেখলাম 1 হইলো, তার মানে 1 আর 1 সমান হয়ে গেল। যদি এরকম মান সমান হয় তাহলে ফাংশনটা আমরা কি বলবো, অবিচ্ছিন্ন। আচ্ছা, রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল লেফট হ্যান্ড লিমিট। যদি রাইট হ্যান্ড লিমিটের মান এবং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিটের মান যদি সমান না হয় তাহলে কি লিখব, ফাংশনটি বিচ্ছিন্ন। আচ্ছা, এখান থেকে আমরা এই দুইটা জিনিস মনে রেখো। আচ্ছা, এখন থেকে গেল আমাদের প্রাইমারি লেভেলের আলোচনা। এখন আমরা একটু কঠিনের মধ্যে যাব। কঠিন না, দেখো সহজ, আমি আগে করি তারপর তোমাদের দেখাচ্ছি। আচ্ছা দেখো, তারপরে আমরা এখন কি করি, তাহলে সর্বপ্রথম আমি একটা অঙ্ক দেই। ধরো এটা হলো আমার কেস নাম্বার 1। এরকম 4টা না 5টা কেস আছে, আমাদের অত জানতে হবে না। দেখো, প্রথমে তোমাকে আমি একটা সহজ একটা অঙ্ক দিলাম যে লিমিট এক্স টেন্ডস টু 1 সমান এখানে একটা ফাংশন দিলাম এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস ধরো 4 দিলাম। তাহলে এটা তো খুব সোজা, তুমি সরাসরি মান বসিয়ে দিবা। যে কত বসাইতে বলতেছি আমরা, এক্স এর মান 1, তাহলে 1 এর উপর স্কোয়ার প্লাস 6 ইন্টু 1 প্লাস কত 4 সমান সমান কত হবে, 6 4 10, এখান থেকে কত হইলো 11 হইলো। তাহলে যদি এখান থেকে শুধু এইটুকু মনে রাখো, যদি এরকম একটা থাকে লিমিট এক্সটেন্ড এরকম একটা মান দিয়ে যদি এরকম ফাংশন থাকে তাহলে আমরা কি করব, সরাসরি কি করে দেব, মানটা বসে দেব। আচ্ছা দেখো, এটা হলো আমার কেস নাম্বার 1। এখন দেখো কেস নাম্বার 2, অনুরূপভাবে আমি আরেকটা দিলাম লিমিট এক্স টেন্ডস টু 2 সমান, এখন ফাংশনটা দিলাম এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স মাইনাস 4, এবার এরকম দিলাম। তাহলে দেখো মান বসে দাও, কত বসাতে বলতেছি 2, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে কত হবে 4, এগুলো কিন্তু তোমরা পারবা। 6 আর এখানে যদি 2 বসাই তাহলে কত হবে 4, তাহলে ক্যালকুলেশন করে কি হবে দেখো তো, 6 থেকে যদি 4টা বাদ যায় তাহলে মাইনাস 2টা, আর এখানে কত হবে মাইনাস 2টা, তাহলে সব কাটাকুটি এখান থেকে কত পাবা 1 পাবা। একদম কিন্তু সহজ একটা অঙ্ক। তাহলে 1 এরকম কিন্তু একটা মান কিন্তু পাওয়া গেল। আচ্ছা, এই ফাংশনটা আমি এরকম ভাবে লিখব, দেখো এই ফাংশনটাই লিমিট এক্স টেন্ডস টু এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স মাইনাস 2। এখন বসাও, তাহলে দেখো আমরা যখন এখানে 2টা বসাবো, এক্সের জায়গায় যখন 2টা বসাবো, তাহলে 2টা যখন এক্স এর জায়গায় বসাবো তাহলে প্লাস 2 বিয়োগ কি মাইনাস 2, তাহলে 2 এর থেকে যদি 2 বাদ যায় তার কত হবে সামথিং বাই 0, আর সামথিং বাই 0 মানে আমরা কি জানি বলো তো, ইনফিনিটি। তাহলে কোন একটা ফাংশনের মান তো আসছে না, ইনফিনিটি আসতেছে, তাহলে কি আমাদের হচ্ছে না, তার মানে কি আমাদের এক্স মাইনাস 2 এই মানটা কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। এক্স মাইনাস 2 এই মানটা 0 হওয়া যাবে না, কি হতে হবে 0 থেকে অবশ্যই কি হতে হবে বড় হতে হবে, বা ছোট হলেও মান পাওয়া যাবে, আমাদের কি হতে হবে বড় হতে হবে, অবশ্যই কি হতে হবে এই মানটা কি হতে হবে 0 থেকে কি বড় হতে হবে। তাহলে তোমাদের বইয়ে এই কথাটা একটু সুন্দরভাবে লেখা আছে, কিভাবে লেখা আছে, এক্স মাইনাস 2 মডুলাস, এখানে ডেল ব্যবহার করা আছে। এখন ডেল আবার জিনিসটা কি, সরি এই জিনিসটা তোমাদের আগে দেখানো উচিত ছিল। ধরো ডেল এবং এপসিলন নটটা কি জিনিস, ধরো এপসিলন নট আর হচ্ছে আমাদের কি ডেল, পেঁচ লাগাবা না, শুধু 2টা জিনিস মনে রাখবা। ধরো এক হচ্ছে এরা 0 নয়, 0 নয়, আর 2 হচ্ছে মান আছে, অবশ্যই একটা ছোট একটা মান আছে, মান আছে,
এই দুইটা জিনিসই মনে রাখবা। তার ডেল আর এপসিলন নটটা কি জিনিস, এরা শূন্য নয় আর এদের কি আছে, মান আছে। তাহলে আমাদের এই জিনিসটাই তো শূন্য হওয়া যাবে না, তাহলে তো ডেল তো একটা নির্দিষ্ট মান আছে, তাহলে মানের থেকে ছোট, তার মানে তো শূন্য তো হচ্ছে না, মানে একটা মান তো আসতেছে। তাছাড়াও ডেলের আমরা সংজ্ঞা থেকে এই জিনিসটা পাই, ডেল 0 থেকে কি অবশ্যই কি বড়, আমরা ডেলের সংজ্ঞা থেকে কি পাই, 0 থেকে ডেলটা কি বড়, তাহলে এই জিনিসটা ডেলের থেকে ছোট হতে হবে, ডেল আবার নিজেই কি 0 থেকে কি বড়। আর এই কথাটাও তোমাদের বইয়ে আরো সুন্দরভাবে কিভাবে লেখা আছে, এইভাবে লেখা আছে 0 থেকে বড়, আর এই রাশিটাকে এইভাবে প্রকাশ করেছে x-2 কি a, আর x-2 a, আর এই জিনিসটা এটা কি ডেলের থেকে কি ছোট, ডেলের থেকে কি ছোট। আশা করি বুঝছো। আচ্ছা পেঁয়াজ কিন্তু লাগানো যাবে না। আচ্ছা দেখো তাহলে আমরা এখন কি কি পড়লাম। প্রথমে কিন্তু আমাদের একটা ফাংশন থাকলে পারে, তোমাদের বইয়ের ফাংশনগুলো এইভাবে লেখা থাকে লিমিটের মাধ্যমে, যে লিমিট x টেন্ডস টু a f অফ x সমান কত l, তাহলে থাকে এ কি লিমিটিং পয়েন্ট, মানে আমরা যে মানগুলো ইনপুট দিই, f অফ x কি একটা ফাংশন, ওই ফাংশন থেকে যে মান পাওয়া যায় ইনপুট দেওয়ার পরে ওটাকে কি দিয়ে প্রকাশ করে, l দিয়ে প্রকাশ করে। আর এবং ডেল এবং এপসিলন নটের সাহায্যে আমাদের আরেকটা এরকম ভাবে লেখা যায়, কিভাবে লেখা যায়, ধর এরকম ভাবে লেখা যায় f অফ x মাইনাস l লেস দেন ইকুয়াল কি এপসিলন কি নট, এই জিনিসটাও কি করা যায়, লেখা যায়। তো মনে রাখবা এটা আর এটা কি লেখা যায়, সমান লেখা যায়। সংজ্ঞা থেকে কি পাই আমরা, এটা এবং এটা সমান লেখা যায়। এই সত্যটা যদি মানে, এই সত্যটা তো বুঝলে, এই সত্যটা কি জাস্ট কিছুই না, এই মানটা 0 থেকে বড় হতে হবে এবং এপসিলন নট কি একটা যেহেতু মান, তো মানের থেকেও কি হতে হবে ছোট, যার মানে আমাদের 0 মান 0 বাদে, আসলে এই সংজ্ঞাটা এরকম 0 বাদে তোমার 0 ছোট মান, 0 বড় মান নেওয়া যাবে, আবার 0 কি নেওয়া যাবে, ছোট মানটাও কি করা যাবে, নেওয়া যাবে। এখন কথা হলো তোমাদের বইয়ে 3 থেকে 4টা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, এই অঙ্কগুলা তোমাদের এই জিনিসটা প্রমাণ করতে বলবে, এই জিনিসটা প্রমাণ করতে বলবে, প্রমাণ করো এই জিনিসটা প্রমাণ করতে বলবে ডেল এবং কি এপসিলন নটের সাহায্যে এই জিনিসটা প্রমাণ করতে আমাদের কি করবে বলবে। তখন আমরা কি করব, আমরা এই জিনিসটা প্রমাণ করব, এটা প্রমাণ করব, যেহেতু এটা আর এটা সমান লেখা যায়, তাহলে আমরা এটা প্রমাণ করে যদি এটা হয় তাহলে লিখব এটা সমান কি করা যায়, এটা কিন্তু কি করা যায় আমাদের লেখা যায়। আচ্ছা আমার কথাগুলো কঠিন মনে হইলেও আমি আগে 2-1টা অঙ্ক সমাধান করাই, অঙ্ক সমাধান করাইলে তোমরা এই জিনিসগুলো আর কি করবা, ভালোভাবে বুঝবা। দেখো আমরা আগে অঙ্ক শুরু করি। আচ্ছা দেখো সর্বপ্রথম আমরা এই অঙ্কটা কি করব, সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ 2 নম্বর অঙ্ক, তোমরা তোমাদের বই দেখে সুন্দর করে মিলে নিও। দেখো অঙ্কটা কি বলছে, ডেল এবং এপসিলন নট সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো। আমাদের এই অঙ্কটা দিয়েছে লিমিট x কত 3 x² - 9 x - 3 সমান ইকুয়াল কত 6। আচ্ছা তাহলে আমরা মেন ফাংশন আমরা কি জানি বলো তো, যে এটা কিভাবে লেখা যায়, লিমিট x টেন্ডস টু a f অফ x সমান কি l, এটা কিন্তু আমরা দেখলাম একদম বেসিক থেকে দেখলাম। তাহলে তুলনা করো, a সমান আমাদের কত বলো তো, a সমান আমাদের 3 f অফ x, তাহলে f অফ x ফাংশনটা কত দেওয়া আছে, x² - 9 x মাইনাস কত 3, আর l সমান কত 6। আচ্ছা তাহলে এই অঙ্কগুলো আমরা প্রমাণ করব, কিভাবে প্রমাণ করব, আমরা জানি ডেল এবং এপসিলন নটের সাহায্যে আমাদের একটা জিনিস লেখা যায়, কি লেখা যায়, ধরো মডুলাস f অফ x মাইনাস l লেস দেন ইকুয়াল কি এপসিলন কি নট, এই জিনিসটা আমরা প্রমাণ করব। যদি এই অঙ্কটা যদি এই আকারে হয় তাহলে আমরা বলবো এই জিনিসটা কি এভাবে কি করা যায়, আমাদের প্রমাণ করা যায় বা কি করা যায়, লেখা যায়। দেখো তাহলে আমরা এই জিনিসটা কি আনার চেষ্টা করি। দেখো এই জিনিসটা আমরা কিভাবে আনতে পারি, তাহলে সমাধান। দেখো তো এখানে কি আছে, f অফ x, তাহলে এই জিনিসটা আমাদের ধরে নিতে হবে, ধরি f অফ x, এগুলো কিন্তু তোমরা লিখবা না, এই যে আমি যে লিখেছি এগুলো লিখবা না। f অফ x, f অফ x সমান কত x² - 9 x² - 9 x মাইনাস 3, এবং তোমাদের কিন্তু বললাম যদি এরকম ফাংশন থাকে তাহলে এটা কি করা যায় না, 0 হওয়া যায় না। আর এই কথাটা ডেলের মাধ্যমে কিভাবে লেখা যায়, মডুলাস x মাইনাস 3 লেস দেন ইকুয়াল কত ডেল, যেখানে ডেল নিজেই কি 0 থেকে কি হবে আমাদের বড়। আচ্ছা তারপরে দেখো এখন আমরা এই জিনিসটা লিখব, এখন মডুলাস f অফ x মাইনাস
এল, এল বলতে কত 6, 6। তারপর মান বসাও এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান কত, এই যে এটা বা এটা তুমি যেটাই লেখো এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস কত 3 মাইনাস কত 6। এটাকে ভাঙাও, এক্স স্কোয়ার 9কে আমরা কিভাবে লিখতে পারি, 3 এর উপর কি দেওয়া যায় স্কোয়ার দেওয়া যায়, আর নিচে কি আছে এক্স মাইনাস 3 মাইনাস কত 6। আচ্ছা দেখো এখন এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি, এ মাইনাস কি বি, একদম কিন্তু সহজ। তাহলে এক্স প্লাস 3 এক্স মাইনাস কত 3, আর নিচেরটা কি হবে এক্স মাইনাস 3। আচ্ছা আর এখানে আগের থেকে কত আছে 6। এখন এক্স মাইনাস 3 এবং এক্স মাইনাস 3 কি দেওয়া যায় কাটা দেওয়া যায়, তাহলে কি থাকবে এক্স প্লাস 3 আর এখানে কত আছে মাইনাস 6। এখন মাইনাস 6 এর মধ্যে যদি প্লাস 3টা বাদ যায় তাহলে কি লেখা যায় এক্স মাইনাস কত 3। আচ্ছা দেখো তাহলে এক্স মাইনাস 3 এটা কিন্তু আমরা পাইলাম, এবং এটা সমান কি লেখা যায় দেখো এক্স মাইনাস 3 লেস দেন ইকুয়াল কি ডেল্টা। তাহলে আমি এই জিনিসটা সমান এই জিনিসটা লিখবো এখানে, বা এক্স মাইনাস 3 লেস দেন ইকুয়াল কি ডেল্টা। আচ্ছা এখন চিন্তা করো এখন আমরা কি করব, ধরো এই অঙ্কটা আমি এখানে করে দেওয়ার চেষ্টা করি। এখানে কি আছে বলো তো ডেল্টা এসে এখানে যাই আসুক না কেন এই মানটা তোমরা ধরে নিবা। ধরো দেখা যাচ্ছে হ্যাঁ ধরো এখানে লেটস ধরো এখানে কি আছে ডেল্টা, সব সময় ধরবা ডেল্টা সমান কি ধরবা এপসিলন কি ধরবা নট ধরবা। তাহলে আমি আবার বললাম কি বললাম এখানে যে মানটা আসবে সবসময় ডেলই আসবে, এখানে ডেল্টা সমান কি ধরবা সবসময় কি ধরবা এপসিলন কি ধরবা নটটা ধরবা। তাহলে দেখো কি দাঁড়ায় বা এক্স মাইনাস 3, তাহলে লেস দেন এই ডেল্টা সমান আমরা কি ধরলাম এপসিলন কি ধরলাম নট। আচ্ছা এখানে একটা ভাষা লেখা নেবে তোমাদের বই দেখে দেখে, দেখো আমি আগে লিখি তারপর তোমাদের বলি কি লিখবো। দেখো আমি কি লিখলাম, আসলে এটা কিছুই না, লিখলেও হবে না লিখলেও হবে তোমার ইচ্ছা, যেহেতু লেখা আছে তোমাদের বইয়ে অঙ্কটা মিলানোর জন্য আমি লিখলাম। সুতরাং 0 থেকে এপসিলন নটটা কি বড় এর ওপর নির্ভরশীল, হ্যাঁ আমরা জানি সংজ্ঞা অনুসারে জানি, এবং কি 0 থেকে ডেল্টা কি আমাদের বিদ্যমান। আচ্ছা লেখার পর কি করবা দেখো, তাহলে একটা জিনিস মনে করো এক্স মাইনাস 3 এখানে আছে, তাহলে এই জিনিসটা আমরা ক্যালকুলেশন মানে এই জিনিসটা কোথা থেকে আসতেছে এই জিনিসটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে 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 কোথা থেকে পেয়েছি এফ অফ এক্স মাইনাস কত 6। তাহলে এখানে কি লেখা যায় এফ অফ এক্স মাইনাস 6, এখানে কি আছে লেস দেন ইকুয়াল কি আছে এপসিলন নট। এখন দেখো চিন্তা করো এই জিনিসটাই তো আমাদের আনতে হবে। দেখো তাহলে আমরা কি জানি আমাদের এই জিনিসটাই কি করতে হবে আনতে হবে, এই জিনিসটা সমান আমাদের এরকম লেখা যায়, মানে এইরকম বলতে এই অঙ্কের চেহারা মানে এই জিনিসটা আমাদের কি হয়ে যায় প্রমাণ হয়ে যায়। আমরা জানি এটা এবং এটা সমান, তাহলে যেহেতু আমাদের এটা হইলো তাহলে এটা সমান আমাদের কি আমাদের অঙ্কটা এটা কি আমাদের প্রমাণটা হয়ে গেল। ওকে আমরা লেখা নিও লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3 সমান কত 6। এটাই তোমরা যেহেতু প্রমাণ বলেছে তোমরা এখানে কি লিখে নিও প্রুফ লিখে নিও। আচ্ছা দেখো তারপর আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। আচ্ছা দেখো তারপর আমরা এই অঙ্কটা কি করব সমাধান করব, এটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ 13 নম্বর অঙ্ক, তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও। আচ্ছা দেখো আমরা সমাধান শুরু করি। তাহলে আমি আবার বলি আমরা কি আনার চেষ্টা করব, আমরা এই জিনিসটা আনার চেষ্টা করব এফ অফ এক্স মাইনাস এল এটা কি এপসিলন নট। আমরা এই জিনিসটা যদি আনতে পারি তাহলে আমাদের কি এই অঙ্কটা আমাদের প্রমাণ কি হয়ে যাবে। তাহলে সমাধান শুরু করো, তোমাদের কিন্তু পারার কথা, যারা আগের অঙ্কটা করেছো তারা কিন্তু এই অঙ্কটা এমনি পারবা। তাহলে সর্বপ্রথম আমাদের কি লিখতে হয় ধরি এখানে কি আছে এফ অফ এক্স কোন অংশটা নির্দেশ করে এই অংশটা এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স মাইনাস কি 2, এবং এই জিনিসটা কি হওয়া যাবে না 0 হওয়া যাবে না, আর 0 না হওয়ার কারণে ডেলের সাহায্যে কিভাবে লেখা যায় এক্স মাইনাস 2 মডুলাস লেস দেন ইকুয়াল কি ডেল। ডেল যেহেতু ছোট মানের থেকে কি হওয়া যাবে ছোট হওয়া যাবে, যেখানে
ডেলের সংজ্ঞা অনুসারে কি ডেল নিজেই কি 0 থেকে আমাদের বড়। আচ্ছা, এখন এই জিনিসটা লেখো। এখন এফ অফ এক্স মাইনাস এল, এল বলতে কত, এখানে কত আছে 4, দেখো তাহলে এফ অফ এক্স সমান কত, এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স মাইনাস 2, এখন কত আছে -4। তারপরে দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 উপর স্কোয়ার। তোমরা যারা এগুলো একবারে পারো একবারে দিয়ে দিবা, মানে তোমরা তো এখন অনেক বড় হয়ে গেছো, ভাঙে ভাঙে দেখানোর অত সময় নেই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস 2 এক্স মাইনাস কি 2, তাহলে নিচে কত আছে এক্স মাইনাস 2 মাইনাস কত 4, এক্স মাইনাস 2 কাটা, তাহলে এখানে কি থাকে এক্স প্লাস 2 আর এখানে আছে -4। এখন বাদ দাও, বাদ দিলে কত হবে এক্স মাইনাস কত হবে 2 হবে। এখন দেখো লক্ষ্য করো এক্স মাইনাস 2 আর এখানেও আমার কি আছে এক্স মাইনাস 2, তাহলে এই এক্স মাইনাস 2 সমান আমি কোনটা লিখবো, এই যে এই জিনিসটা লিখবো এক্স মাইনাস 2 লেস দেন ইকুয়াল ডেল্টা। আচ্ছা, তারপর আমি অঙ্কটা এখানে করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো তারপরে তোমাদের কি বলছিলাম যে তোমরা কি করবা ধরি লিখবা। তাহলে লেটস কি ধরবা, এখানে কত আছে ডেল আছে, এই ডেল সমানই ধরবা, ডেল সমান সবসময় কি ধরবা এপসিলন কি ধরবা নটটাই কি করবা ধরবা। ধরার পরে দেখো কি লিখি, তাহলে কি দাঁড়াবে এক্স মাইনাস 2 আর লেস দেনও রাখলাম, এই ডেল সমান আমরা কি ধরলাম এপসিলন কি ধরলাম নটটা ধরলাম। তারপরে এখানে একটা আমি ভাষা লিখবো, তোমাদের বই দেখে দেখে তোমরাও তোমাদের মতো করে লেখো, লিখলেও হবে না লিখলেও হবে, আমি বলতেছি। দেখো আমি লিখি আগে। আচ্ছা দেখো এই ভাষাটা লেখার পর তারপর এখন আমরা কি করব, দেখো চিন্তা করো এক্স মাইনাস 2 এই জিনিসটা আমরা কোন জিনিস থেকে ক্যালকুলেশন করে এই জিনিসটা পাচ্ছি, তাহলে এক্স মাইনাস 2 এখান থেকে দেখো এক্স মাইনাস 2 এখানে যাইতে 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 আমরা এই জিনিসটা থেকে ক্যালকুলেশন করে পাইছি। তাহলে এই জিনিসটা সমান কিন্তু লেখা যায়, এটা লেখা যায়। অতএব লেখো এফ অফ এক্স মাইনাস 4 মডুলাস লেস দেন ইকুয়াল কি এপসিলন নট। তাহলে তো আমাদের এই জিনিসটাই আনতে হবে, তাহলে তো আমাদের এইটা আনতে হবে। তাহলে তো এটা আমাদের হইলো, এই অঙ্কের জন্য আমাদের এই আকারটা হইলো। তাহলে এই আকারটা হইলে পারে এটা আমাদের কি হয়ে যায় প্রমাণ হয়ে যায়। তাহলে এই অঙ্কটা আমাদের কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল। তাহলে লেখে নি অতএব লিমিট এক্স টেন্স টু এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স মাইনাস 2 সমান কত 4, এটাই আমাদের কি প্রুফ। যেহেতু প্রমাণ করতে বলছো তাহলে কি লিখবা প্রুফ লিখবা। আচ্ছা দেখো তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করব, আমার বইয়ের উদাহরণ 4 নম্বর অঙ্কটা কি করব সমাধান করব, তোমাদের দেখাচ্ছি। আচ্ছা দেখো তারপরে আমরা এই অঙ্কটা কি করব সমাধান করব, এটা হচ্ছে তোমাদের বইয়ের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আচ্ছা তাহলে আমরা সমাধান শুরু করি। তোমরা যারা আগের দুইটা অঙ্ক দেখেছো সমাধান করা দেখেছো তোমরা কিন্তু এটা কিন্তু অনেকটাই পারবা। তাছাড়া আমি বলে দিচ্ছি, তাহলে আমাদের কাজ তো একটাই, আমরা কি আনার চেষ্টা করব এই জিনিসটা আনার চেষ্টা করব এফ অফ এক্স মাইনাস এল লেস দেন ইকুয়াল কি এপসিলন কি আনার চেষ্টা করব নট আনার চেষ্টা করব। যদি এই আকার হয় তাহলে এই অঙ্কটা আমার কি হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা দেখো তাহলে আমরা সমাধান শুরু করি। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি, এখানে কি আছে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স আমার কোন অংশটা নির্দেশ করে এই অংশটা, তাহলে এই অংশটা আমরা ধরে নিব, ধরি এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 1 এক্স মাইনাস কত 1। আচ্ছা তারপর আমাদের এখানে একটু কথা লিখে দেয় এবং আমরা জানি এই জিনিসটা কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না, যদি জিরো না হয় তাহলে এই জিনিসটা আমরা ডেলের সাহায্যে কীভাবে লিখতে পারি এক্স মাইনাস 1 লেস দেন ইকুয়াল কি ডেল, ডেল যেখানে কি ডেলের একটা মান আছে মানের থেকে ছোট। তাহলে দেখো ছোট মানের থেকে ছোট জিরো তো আর হচ্ছে না, তাছাড়া সংজ্ঞার মধ্যে কি বলা আছে যেখানে ডেল নিজেই কি জিরো থেকে কি বড়। তাহলে এই কথাটা কি নির্দেশ করে যে এই মানটা জিরো হওয়া যাবে না, জিরোর থেকে বড় মানও নেওয়া যাবে, জিরোর থেকে কি ছোট মানও নেওয়া যাবে, যা এই দুইটা সত্য কি করে মেনে চলে। আচ্ছা তারপরে এখন আমাদের কি কাজ, এখন এখানে এটা লেখো এফ অফ এক্স মাইনাস এল, এল বলতে কোন মানটা এই যে এই মানটা এখন কত 3। আচ্ছা তারপরে ক্যালকুলেশন করো, তাহলে এফ অফ এক্স সমান এই জিনিসটা
এক্স কিউব মাইনাস অন এক্স মাইনাস কত অন মাইনাস 3। আচ্ছা দেখো তাহলে এটা কোন সূত্র পড়েছে বলো তো? এ কিউব মাইনাস বি কিউব আমরা কিন্তু জানি সেই আমাদের ছোটবেলার সূত্র এ কিউব মাইনাস কি কিউব বি কিউব। যদি মাইনাস হয় তাহলে ভিতরেরটা মাইনাস হয় আর পরেরগুলো সবগুলো কি হয় প্লাস হয়, এগুলো কিন্তু তোমরা পারো। আচ্ছা তাহলে এই সূত্রটা আমরা লেখো এখানে, তাহলে কি হবে এক্স মাইনাস অন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস অন, আর নিচে আমাদের কি আছে এক্স মাইনাস অন। যেহেতু এটা ব্র্যাকেট আছে এটাকে আমরা ব্র্যাকেটে একটু আটকে দিই। তোমরা জানো ব্র্যাকেট আর ব্র্যাকেট হলে কিন্তু কাটা যায়, বাইরে বাইরে থাকলে কেমন যেন দেখা যায়। আচ্ছা তারপরে কাটো এক্স মাইনাস অন আমরা কি দিলাম কেটে দিলাম, তাহলে এখানে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস অন মাইনাস 3। আচ্ছা তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 মধ্যে থেকে যদি প্লাস একটা বাদ যায় তাহলে কত থাকবে মাইনাস 2টা। আচ্ছা দেখো তারপরে দেখো এখন আমরা আমাদের দরকার হলো এই জিনিসটা এক্স মাইনাস কত অন, আমাদের এটা লাগবে। কিন্তু আমরা এই জিনিসটা থেকে এই জিনিসটা আমরা কেমনে পাবো, এই জিনিসটা থেকে এই জিনিসটা আমরা কিভাবে আনতে পারি? দেখো আমরা একটা বর্গের সূত্র লিখব এক্স স্কোয়ার মাইনাস সূত্রের 2। বর্গের সূত্র কিন্তু তোমরা কিন্তু জানো, বর্গের সূত্র হলো তোমার এরকম এ মাইনাস বি, যেহেতু মাইনাসের সূত্র লিখবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে আমার এখানে এক্স স্কোয়ার, এখানে মাইনাস হবে সরি মাইনাস সূত্রের 2, এ বলতে আমার এটা এক্স আর বি বলতে আমি একটা জিনিস ধরলাম এটা হলো আমার কত অন প্লাস বি স্কোয়ার, তাহলে আমি বি কত ধরেছি অন। আচ্ছা লেখার পর এখন আমরা এটার সাথে এটা সমতা করব, মানে মিলানোর চেষ্টা করব। দেখো এক্স স্কোয়ার তার মানে এটা সমান আছে স্কোয়ার এটা বাদ, এখানে গুণন দিতেছি 2x হচ্ছে আর এখানে আমার প্লাস এক্স হচ্ছে, তাহলে আমি কত লিখলে তাহলে এটা প্লাস এক্স হবে। দেখো আমি যদি এখানে 3টা এক্স লিখি প্লাস 3টা এক্সের মধ্যে থেকে যদি 2টা বাদ যায় তাহলে কয়টা থাকে প্লাস একটা থাকে। অনুরূপভাবে এটা দেখো -2 আর আমার কত আছে প্লাস 1, তাহলে কত লিখলে পারে -2 হবে? আমরা যদি এখানে -3 লিখি -3 থেকে যদি একটা বাদ যায় তাহলে কত থাকে আরো -2টা থাকে। এগুলো কিন্তু তোমরা পারো, আশা করি বুঝতেছো। আচ্ছা তারপর দেখো এইটুক সমান আমরা সূত্র লিখব এক্স মাইনাস অন তার উপর কি দেব স্কোয়ার, আর এখান থেকে যদি আমরা 3টা কমন নিই মানে এই অংশটুক থেকে তাহলে কত হবে এক্স মাইনাস আর 3 আর 3 যেহেতু মিলে গেল তাহলে কত হবে অন। এখন একটা কাজ করব, গুরুত্বপূর্ণ কাজ করব। ধরো আমরা সমতা বিজ্ঞানের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের 6 নম্বর চ্যাপ্টারে একটা সূত্র আছে। কেমন সূত্র? ধরো এরকম একটা সূত্র আছে, ধরো a প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস কত হবে বি হবে। মানে এরকম যদি একটা রাশি থাকে স্কোয়ার যুক্ত রাশি আর ওটাকে যদি আমরা পরম মানের মধ্যে আটকাইতে চাই তাহলে ওটাকে কি হয় লেস দেন ইকুয়াল দিয়ে আমাদের এই জিনিসটা কি করতে হয় লিখতে হয়। তাহলে লেখো, তাহলে আমরা কি করব এই যে ফার্স্ট ব্র্যাকেট আমরা পরম মান দিব, তাহলে পরম মান যখন দিব তখন আর সমান হবে না, লেস দেন কি হবে ইকুয়াল হবে। আর এখন আমরা কি আনবো এক্স মাইনাস 1, এই যে পরম মান বা মডুলাস যাই বলো না কেন নিয়ে আসবো এক্স মাইনাস কত 1। আশা করি বুঝলা। আচ্ছা সরি এরপর কি আছে আমাদের স্কোয়ার আছে। তারপর আমরা কি করব জানো, আমরা জানি পরম মানের পর যদি কোনো স্কোয়ার থাকে আর এই স্কোয়ারটা যদি আমরা তুলে দেই তাহলে কি হবে এই লেস দেন এই ইকুয়ালটা থাকবে না, খালি এখানে কি হবে লেস দেন, তারপর এখানে কি থাকবে এক্স মাইনাস 1 প্লাস 3 এক্স মাইনাস কত হবে 1। আচ্ছা তারপর আমি আর একটা কাগজ নিচ্ছি দেখো। আচ্ছা তারপরে দেখো এখন আমরা কি করব দেখো, তাহলে এক্স মাইনাস 1 আর এখানে কয়টা আছে 3টা এক্স মাইনাস 1, তাহলে 3টা আর একটা তার মোট কয়টা হইল 4টা, তাহলে লেস দেন 4টা আমাদের এক্স মাইনাস 1। আচ্ছা তাহলে দেখো এই 4টা এক্স মাইনাস 1 আমরা কোথা থেকে পেলাম, মানে কোন জিনিসটা ক্যালকুলেশন করে আমরা এই জিনিসটা পাইলাম। দেখো এখান থেকে দেখো 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 এই যে এখানে আসো এই জিনিসটা ক্যালকুলেশন করে কিন্তু আমরা কি করলাম পাইলাম। তাহলে এখানে একটু লিখে দাও, তাহলে এফ অফ এক্স মাইনাস 3 এই জিনিসটা থেকে। আচ্ছা এটা কিন্তু আমার বেশি ফাঁকে চলে গেল, মানে এটা একটু কাছে হবে। আচ্ছা তারপরে দেখো তাহলে এখন এফ অফ এক্স মাইনাস 3
তারপরে আমরা কি করব, ধরো 4, এখানে দেখো x মাইনাস কি আছে, 1 আছে। এখন এই x মাইনাস 1 সমান আমরা একটা জিনিস লিখতে পারি। কি জিনিস লিখতে পারি, দেখো x মাইনাস 1 এটা আমরা কি ধরেছিলাম, ডেল ধরেছিলাম। তাহলে এই জিনিসটা সমান আমরা কি লিখতে পারি, ডেল। আচ্ছা, তারপরে কিন্তু তোমাদের আমি একটা জিনিস শিখাইছিলাম যে আমাদের কি করতে হয়, f অফ x মাইনাস 3, যে এখানে যা আসবে ওটাই তুমি ধরবা। লেটস কি ধরবা, 4 ডেল্টা সমান কি ধরবা, এপসিলন কি ধরবা, নট ধরবা। তাহলে এখান থেকে ডেল সমান কত পাবা বলো তো, এই এপসিলন নট বাই কত পাবা, 4 পাবা। একজন মানুষ আমাকে বারবার কল দিচ্ছে, যার কারণে এরকম হচ্ছে, ভুল হচ্ছে বেশি। আচ্ছা, তাহলে 4 ডেল্টা সমান সবসময় আমরা কি ধরবো, মানে এখানে যা আসবে এটা সময় আমরা এপসিলন নট ধরবো। তারপরে এই ডেল লিখবো, কোনো কিছু গুণন থাকলে এই সাইডে যা কি হয়, ভাগ হয়। তাহলে দেখো এখানে আমার 4 আছে, আর ডেল সমান কি পেলাম, এপসিলন নট বাই 4 পেলাম। দেখো তারপরে আমরা কি করব, মডুলাস এফ অফ এক্স মাইনাস 3, তাহলে এই 4 আর এই 4 কি দেওয়া যায়, কাটা দেওয়া যায়। তাহলে এখানে কি হবে, এপসিলন কি হবে, নট হবে। আচ্ছা, তারপরে এখানে একটু আমরা ভাষা লিখবো। কি ভাষা লিখবো তোমরা তো জানোই, কারণ আগের দুইটা অঙ্কতে আমরা যেরকম ভাষা লিখেছি এখানেও কি লিখবো, একদম সেম ভাষা লিখবো। দেখো আমি আগে লিখি, তারপর তোমাদের বলি। আচ্ছা, তাহলে তোমরা এই কথাটা একটু কি করে নিও, লিখে নিও। তাহলে তো আমাদের প্রমাণটা হয়ে গেল। আমরা কিন্তু জানি যদি আমাদের এইরকম আসে এফ অফ এক্স মাইনাস 3, আমাদের তো এটাই প্রমাণ করতে বলেছিল। দেখো সর্বপ্রথম কিন্তু আমি লিখে দিয়েছিলাম, এই যে আমাদের এইরকম আনতে হবে। যদি এইরকম আসে তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। তাহলে তো আমাদের এরকমই আসলো, তার মানে এটা কি আছে আমাদের সঠিক বা কি, আমাদের প্রমাণ হয়ে গেল। অর্থাৎ তাহলে আমাদের অঙ্কটা কি ছিল, লিমিট x টেন্স টু অন x কিউব মাইনাস অন x মাইনাস অন সমান কত, 3। এটা তোমরা কি লিখে নিও, প্রুফ লিখে নিও। আচ্ছা, আজকে এই পর্যন্তই।